যতদিন বাঁচবো আমি তামাক চাষ করব না। তামাকের ন্যায্য দাম না পেয়ে হতাশায় দিন কাটছে চাষিদের অভিযোগ, সিন্ডিকেটের কবলে পড়ে লোকসানের মুখে কেউ তামাক পুড়িয়ে প্রতিবাদ করছেন, আবার কেউ ছেড়ে দিচ্ছেন এই চাষ। তবে লালমনিরহাট জেলায় ঘটল ব্যতিক্রমী ঘটনা। ৫১টি মসজিদের পানিতে গোসল করে সবার সামনে কান ধরে উঠবস করলেন কৃষক মিলন মিয়া। সাথে তামাক চাষ ছাড়ার ঘোষণাও দিয়েছেন ওই কৃষক। ক্ষতিকর তামাক যেন আর কোনো কৃষক চাষ না করে। শুক্রবার সকালে সদর উপজেলার সাপটিবাড়ি তামাকের হাটে ঘটে এই অভিনব প্রতিবাদের ঘটনা। ন্যায্য দাম না পেয়ে ক্ষোভ আর হতাশা থেকে তামাক চাষ বন্ধের ঘোষণা দেন তিনি। আজকে আমি ৫১টা মসজিদ থেকে পানি সংগ্রহ করে, আমি পবিত্র মসজিদের পানি সংগ্রহ করে আমি গোসল করে আজকে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করতেছি যে আজকের পর আর কোনোদিন তামাক চাষ করব না। শুধু তাই নয়, আজকের পর থেকে আমি কান ধরে মিডিয়ার সামনে ওয়াদাবদ্ধ করতেছি, আজকের পর আল্লাহর কসম আমি জীবনে ১০০ বছর বাঁচলে আমি তামাক চাষ করব না। এই আপনাদের সামনে আমি কান ধরে উঠবোস করলাম, এই ক্ষতিকর তামাক যেন আর কোনো কৃষক চাষ না করে। মিলনের এই ব্যতিক্রমী প্রতিবাদে সংহতি জানিয়েছেন অন্য কৃষকরাও। তাদের অভিযোগ, বিভিন্ন কোম্পানি পরিকল্পিতভাবে তামাকের দাম কমিয়ে দিয়েছে। এতে উৎপাদন খরচ ওঠানোই কৃষকের পক্ষে এখন কঠিন হয়ে পড়েছে। ৮,০০০ টাকা তামাকের মন ছিল, এখন ৮০০ টাকা মন। সে তামাক নিচ্ছে না। এখন ওই এক লোক ৫১টা মসজিদের পানি দিয়ে গোসল করছে, আর তামাক আবাদ করবে না। তামাক চাষিরা খুব কষ্ট করে তামাক আবাদ করিয়া গাই ঘোড়া সব বিক্রি করে তামাক আবাদ করছে, এবং সে তামাক নিচ্ছে না, ন্যায্য মূল্য দিচ্ছে না। এই কারণে আমরা ৫১টা মসজিদের পানি দিয়ে গোসল করে সে পবিত্র সে বন্ধ করে দিবে আবাদ। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় প্রায় ১৮,৯১০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় কোম্পানিগুলোর নির্ধারিত দামের ওপরই নির্ভর করতে হচ্ছে কৃষকদের। ১০০ টাকা ধারা থেকে ৩,০০০ টাকা মন। এখন আমি হিসেব করছি, তাঙ্কু আমাদের কৃষক আবাদ করছি, আমার মন ৫,০০০ টাকা পড়ছে খুনিয়ে গা শুনিয়ে না আমার বাড়ি চড়ে আবাদ করিয়ে। এখন তাঙ্কুনে নাই আসি যাসি দেই তখন না, তাহলে এটা কি হল? তাঙ্কু আবাদ করি সিন্ডিকেট হয়েছে। বাজারে সরকারি নজরদারি বাড়িয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক, এমনটাই দাবি তামাক চাষিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।